না হলে দায়ী থাকবেন বামফ্রন্ট, দাবি আইএসএফ এর সুপ্রিমো ভাইজান নওশাদ সিদ্দিকীর। তাদের দাবি কেউ কেউ তাদের দলকে কণ্ঠস্বর করতে চাইছে। দাবি মতো আসন না পেলে আইএসএফ একাই লড়াই করবে বলে স্পষ্ট করে দিয়েছেন নওশাদ। দুটো তিনটে নিয়ে কর্নার করে রাখবো, অত সহজ নয়। ভাগিদারির রাজনীতি করতে রাজনীতির ময়দানে এসেছি, কারো লেজুর হয়ে থাকার জন্য নয়, কাউকে তেল লাগিয়ে চলার জন্য নয়, কারো পায়ের নিচে বসে থাকার জন্য নয়। স্বাধীনতার ৭২ বছর হয়েছে, আদিবাসী দলিত রাজবংশী মুসলিমদেরকে নিয়ে শুধু খেলা হয়েছে, শুধু ভোটের জন্য ব্যবহার করা হয়েছে। এই আদিবাসী দলিত রাজবংশী থেকে শুরু করে কুর্মী থেকে শুরু করে আপনার মতুয়া থেকে শুরু করে শুধু ভোটের সময় ভালোবাসা এদের প্রতি উপরে ওঠে। ভোট মিটে গেলে এদের সাথে পশুর ন্যায় আচরণ করে। সেই জবাব দেওয়ার জন্য রাজনীতির ময়দানে এসেছি। সুতরাং ভাগিদারিত্বের রাজনীতি করবো, আমরা অধিকারের রাজনীতি করবো। ভিক্ষার আমাদের দরকার নাই, প্রয়োজনে একলা চলবো। আজ নয় কাল, কাল নয় পরশু, পরশুদিন নয় এক সপ্তাহ পরে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। আমাদের থেকে আদিবাসীকে এমপি করে পার্লামেন্টে পাঠাবো, আমাদের থেকে রাজবংশীকে এমপি করে পার্লামেন্টে পাঠাবো, আমাদের থেকে মুসলিমকে এমপি করে পার্লামেন্টে পাঠিয়ে আমাদের অধিকার আমরা বুঝে নেবো। তারপরেও বলছি, আমরা বিনম্র স্বার্থের জন্য আমরা স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি। যদি কংগ্রেস লেফট মনে করেন যে বিজেপিকে আটকানো প্রকৃত অর্থে দরকার, তৃণমূলকে পরাস্ত করা দরকার, তাহলে আমাদের সাথে হাত মিলাবে, আমরা স্যাক্রিফাইসের জন্য প্রস্তুত আছি। অন্যথায় কে কোথা থেকে জিতবে, কে কোথা থেকে হারবে তার ঠিকানে আইসে বসে থাকেনি। তার ঠিকানে দলিত আদিবাসী মুসলিম সহ পিছড়বর্গের যে জনগোষ্ঠী বসে থাকছে না। এই জনগোষ্ঠীর অধিকারের জন্য এই জনগোষ্ঠীর পক্ষ থেকে মানুষকে পার্লামেন্টে পাঠিয়ে অধিকারের কথা সেখানে বলিষ্ঠ কণ্ঠে বলার জন্য আমরা এখন থেকেই প্রস্তুত আছি। বন্ধু বান্ধব উপস্থিত হয়েছে, আপনাদের বলবো দুটো তিনটে বিষয়।